প্রিয় বন্ধুরা, নতুন আইফোন মার্কেটে এলেই আমরা দেখেছি অনেকেই অপেক্ষা করে থাকে প্রথম সেলেই সেই ফোনটাকে কিনবো, আবার অনেকে তারপরে সেলের জন্য অপেক্ষা করে থাকে, অনেকে পায় না, ওয়েট করেই থাকে কতক্ষণে হাতে সেই নতুন আইফোনটা নেব। কিন্তু যারা কিনেছে তারা তো বিপদে পড়েছে, আর এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি যারা এখন এই মুহূর্তে আইফোন 17 সিরিজের ফোন কেনার চিন্তা ভাবনা করছেন। কেননা আইফোন 17 সিরিজে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। আমি খুব কুইকলি এই ভিডিওটার মধ্যে সেগুলো কভার করবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। দেখুন, আইফোন তো সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছে, আর এই মুহূর্তে অনেক দোকানে ভালো মতন ভিড় রয়েছে, ভালো ডিমান্ডেড, কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে এই মাত্র এই হাতে গুনে 15-20 দিনের মধ্যে। প্রথমে বলি যে আইফোন 17 সিরিজে কিন্তু আমরা এখানে তিনটে মেনলি ফোন দেখতে পেয়েছি 17 সিরিজের আন্ডারে। আইফোন 17, 17 প্রো, 17 প্রো ম্যাক্স। আমি ইয়ারের কথা বলছি না, কেননা ওটা 17 সিরিজের মধ্যে কিন্তু ইনক্লুড নয়। আমরা যদি এখানে 17 ফোনটার ক্ষেত্রে যাই, শুধু আইফোন 17, এই ফোনটা কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ডের মধ্যে আসেনি, পেছনে ফ্রস্টেড গ্লাস বিল্ডই কিন্তু আমরা পেয়েছি। কিন্তু ওই প্রোতে যদি যাই এবং প্রো ম্যাক্সের দিকে যদি যাই, সেখানে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম বিল্ড পেয়েছি। মানে ওই টাইটানিয়াম নিয়ে একটা সময় কথা হতো না, যে টাইটানিয়াম বিল্ড খুবই শক্ত, খুবই পোক্ত, কোথায় গেল সেই সব টাইটানিয়াম? এখন আবার সেই আগের মতন আইফোন 5 এর মতন, আইফোন 6 এর মতন অ্যালুমিনিয়াম বিল্ডের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপেল কোম্পানি এগিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আইফোনের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়েছে। ওই ঘষা মাজা ওই ডিজাইনটা কিন্তু এখন নেই। এখন কিন্তু এই প্রো ম্যাক্সের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, ডিজাইনটা চেঞ্জ হয়েছে। মানে খুবই চেঞ্জ হয়েছে এমন ব্যাপার না, কিন্তু চেঞ্জ হয়েছে, এবং অ্যালুমিনিয়ামের অ্যালয় দেওয়া হয়েছে, অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে। আর সবচেয়ে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ কালারের কিন্তু একটা কালার নতুন এসছে, খুব আই ক্যাচি কালার। এরকম আই ক্যাচি কালার কিন্তু এর আগে অ্যাপেলের আইফোনে আমরা দেখতে পাইনি। এইরকম মানে টকটকে একটা আই ক্যাচি কালার, সঙ্গে এখানে রয়েছে ব্ল্যাক কালার, রয়েছে একটা হোয়াইট বা সিলভারের একটা মিশ্রিত কালার রয়েছে, হোয়াইটই বলা যেতে পারে। যাই হোক, কালারগুলো রয়েছে। এবার যেটা মেন সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে কালার কিন্তু বেরিয়ে আসছে। মানে এখানে যে প্রলেপটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ঠিকঠাক নয়, কোয়ালিটিতে অনেক ইস্যু। কারণ এখানে যেই ফোনগুলো দোকানে সাজানো ছিল, অ্যাপেলের শপে ছিল, সেই ফোনগুলো তো এক্সপিরিয়েন্স করার জন্য একের পর এক গ্রাহকরা এসছে, জাস্ট ফোনটাকে তুলেছে, ফোনটা দেখেছে। এমন নয় যে ফোনটার মধ্যে ঘষা মাজা অনেক কিছু করেছে, ছুঁড়ে ফেলেছে, এমন কিন্তু নয়। এই যে মানুষ একের পর এক দেখেছে ফোনটাকে তুলে, এই নাড়াচাড়াতেই পেছনের যে কালারগুলো রয়েছে বিভিন্ন সেকশন থেকে, ক্যামেরা বাম্পের থেকে, সাইড থেকে কালারগুলো ছেড়ে দিয়েছে, আর একটু ঘষাতেই দাগ পড়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই মেজর সমস্যা। এবং যারা মোটামুটি ফার্স্ট সেলে কিনে নিয়েছে, যারা ব্যবহার করছে, পকেটে ঢোকাচ্ছে, পকেট থেকে বার করছে, ওই একটু চাবির দাগ লাগছে, একটু কয়েনের দাগ লাগছে, বা কোনো ডেস্কের উপর রাখছে, একটু ঘষা লাগছে, এরম করতে করতে কিন্তু অনেকেরই এখানে আইফোনের কিন্তু এই প্রো ম্যাক্স বিশেষ করে ওই ভ্যারিয়েন্টে কিন্তু দাগ চলে আসছে এবং ওই রংটা কিন্তু উঠে যাচ্ছে। তো এটা কিন্তু একটা প্রধান সমস্যা, কেননা এটা আপনি কোনোভাবে ফিক্স করতে পারবেন না। ওই ফ্রেমটাকে পুরো ব্যাক সেকশনে পুরো ওইটাকে চেঞ্জ করতে হবে। আর ওটার জন্য অ্যাপেল, কি বলবো, অ্যাপেল মানেই রাক্ষস, এবং ওরা কিন্তু ওই 15,000, 20,000, 30,000 টাকা ডিমান্ড করে ফেলবে। আমি জানি না কত অ্যাকচুয়ালি কস্ট, এরকম তো হবেই হবে। তো ওটা কারা চেঞ্জ করবে এই 10-15 দিনের মধ্যে যদি এইরকম সমস্যা দেখা দেয়? সুতরাং কোয়ালিটিতে কিন্তু একটা বিশাল বড় ইস্যু। এটা গেল হার্ডওয়্যার পার্ট। যদি এখানে আমরা হার্ডওয়্যারের যদি মাদারবোর্ডের দিকে যদি তাকাই, এই আইফোন 17 সিরিজে কিন্তু অ্যাপেল সর্বপ্রথম তাদের নেটওয়ার্কের জন্য N1 এই চিপটাকে ব্যবহার করেছে। এর আগে কিন্তু তারা স্ন্যাপড্রাগনের চিপ ব্যবহার করতো নেটওয়ার্কের জন্য, কিন্তু এখন অ্যাপেল কিন্তু নিজস্ব চিপ ব্যবহার করেছে। এখানে কিন্তু একটা সমস্যা দেখা গেছে, অনেকের ওয়াইফাই ফ্রিকোয়েন্টলি কানেক্ট হয়ে যাচ্ছে, নেটওয়ার্কে ইস্যু দেখা দিয়েছে। এটা হয়তো সফটওয়্যারের মাধ্যমে ফিক্স করা যেতে পারে, কিন্তু আমি কনফার্ম নয় আদৌ এটা পার্মানেন্টলি ফিক্স হবে কি হবে না। কিন্তু এখানে এই চিপ পরিবর্তনের জন্যই কিন্তু সমস্যাটা হয়েছে। এর আগে অ্যাপেলের ফোনে এইরকম নেটওয়ার্ক রিসেপশনে বা ওয়াইফাই কানেক্টে এইরকম কিন্তু আগে কোনো সমস্যা ছিল না কোনো সিরিজের ফোনে, বরঞ্চ অন্য ফোনের তুলনায় আরো ভালো থাকতো। এটাও কিন্তু একটা মেজর কনসার্ন হয়ে যাচ্ছে। সঙ্গে এখানে সফটওয়্যার ডিপার্টমেন্টও একটা সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে আইফোনের যে অ্যাপেলের যে 26 যেটা iOS এর যে আপডেটটা এসছে, এই আপডেটের ফলে কিন্তু সমস্যা হয়েছে। অনেকে এখানে রিল দেখছে, রিল কেটে 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 যাচ্ছে, ক্যামেরা ওপেন করছে, ক্যামেরা এখানে ল্যাগ দেখা দিচ্ছে। মানে যাটা ব্যাপার, যেটা অ্যান্ড্রয়েডের এই 10-15 হাজার টাকার ফোনের মধ্যে ওই রকম ল্যাগ দেখা দেয়, সাটা
ল্যাগ দেখা যায়, ওগুলো কিন্তু দেখা যাচ্ছে এত হাই এন্ড একটা মডেলে, হাই এন্ড ফোনে হাই এন্ড প্রসেসর ইউজ করা হয়েছে, তবুও এই সমস্যা দেখা দিচ্ছে। এবার যারা কিনেছে তারা তো এখন ভুগছে যে আমরা ফার্স্ট সেলে কিনলাম, দাঁড়িয়ে কিনলাম, ভিড়ের মধ্যে কিনলাম, সকলকে দেখাবো, শো আপ করবো, ওই রংচটা ফোনই দেখাতে হবে। সুতরাং যারা চিন্তা ভাবনা করছেন যে কিনবেন এই মুহূর্তে, আমি আইফোন 17-এর কথা বলছি না, 17 মোটামুটি এখনো ঠিকঠাক রয়েছে, 17-এর ফিডব্যাক এই 20-25 দিনে, কিন্তু এই প্রো ম্যাক্সে কিন্তু ব্যাপক হারে কিন্তু প্রবলেম হচ্ছে। আর এটা এই কদিনের ব্যাপার, কেননা এটা যদি 5 মাস 6 মাস হয়, 1 বছর, তাহলে এই ফোনের কন্ডিশনগুলো কি হবে সেটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না। রং চটে গেল, দেখা গেল অর্ধেকটা ফোনের রং উঠে গেল। আর বিশেষ করে অরেঞ্জ কালারের এই ভ্যারিয়েন্টটা কিন্তু বেশি দেখা যাচ্ছে, সঙ্গে ব্ল্যাক কালারের এই ভ্যারিয়েন্টগুলো রয়েছে। এটা একটা সাবধান হওয়ার জন্য ভিডিওটা বানালাম, কারণ আমি জানি অনেকে কিন্তু অলরেডি কিনে নিয়েছে আর অনেকেও কিনবে, অনেকে অপেক্ষা করে রয়েছে, টাকা জমাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু এই মুহূর্তে ঘটবে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, আর আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।